বিগত 10 বছর ধরে যে সামনের দিকে এগিয়ে চলছে, 5th গিয়ারে এগিয়ে চলছে, সেই গাড়ি আরো সামনের দিকে যাবে নাকি চোরেদের হাতে পড়ে আবার পেছনের দিকে যাওয়া শুরু করবে? কিন্তু এখনো পর্যন্ত যে কয়েকটি সিটে ভোট হয়েছে তাতে দেশের মানুষ ঠিক করে ফেলেছে যে 270-এর বেশি সিট দিয়ে তৃতীয়বারের জন্য, অলরেডি 270 সিট হয়ে গেছে, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। তিনি আবার প্রধানমন্ত্রীর শপথ দিতে শুরু করেছেন। আমাদের বিরোধীরা সেই জন্য তারা এখন বিভ্রান্ত, তারা বুঝতে পারছে না কি করবে, মাথা খারাপ হয়ে গেছে। আর এমনিতে গরম, আমরা শুনেছি গরম বাড়লে নাকি যাদের মাথার খারাপ থাকে তাদের মাথা খারাপ নাকি আরো বেড়ে যায়। আমরা মুখ্যমন্ত্রী যে সমস্ত কথা বলছেন আমরা অবাক হয়ে শুনছি, আমরা জানি না তার শারীরিক অবস্থা কেমন আছে, আমরা চাই তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন। কিন্তু তিনি কি বলছেন, বিজেপি শাসিত রাজ্য থেকে ইভিএম আসছে, ভোট দেওয়ার পর 5% নাকি ভোট বেড়ে যাচ্ছে। আমি ছোটবেলায় বন্ধুগণ যখন টিউশনি পড়তে যেতাম, আমার সাথে এক বন্ধুও যেত, সে কোনোদিনও পড়া করে আসতো না। আর পড়া করে না এলে পরে মাস্টারমশাই যখন জিজ্ঞেস করতো, আরে পড়া করিসনি কেন, তিনি বলতেন যে আজকে মাস্টারমশাই পেটে ব্যথা ছিল, আজকে কোমরে ব্যথা ছিল, হাতে ব্যথা ছিল। আর মাস্টারমশাই তাকে মারতেন আর বলতেন মানুষের 3টে হাত, বাম হাত, ডান হাত আর হচ্ছে অজু হাত। তো মুখ্যমন্ত্রী এখন থেকে অজুহাত দিতে শুরু করেছে, কারণ মুখ্যমন্ত্রী জানে 30-এর বেশি আসন নিয়ে বিজেপি এই রাজ্যে আগামী দিনে ক্ষমতায় আসতে চলেছে। 30-এর বেশি আসন আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেব। কিন্তু এই 30টার মধ্যে ঝাড়গ্রাম থাকবে কি থাকবে না? থাকবে। তাহলে সেইভাবে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর যে মন্ত্র, প্রতি বুথে বুথে যেতে হবে, বুথে বুথে গিয়ে এই চোরেদের কাহিনী বলতে হবে। এই চোরেরা এমন কাজ করেছে, গোটা বাংলার মাথা নিচুতে নামিয়ে দিয়েছে, গোটা বাংলাকে আজকে অপমান করেছে মুখ্যমন্ত্রী। রামকৃষ্ণ মিশন, ইস্কন, ভারত সেবাশ্রম সংঘকে অপমান করছে, বাংলার মহিলাদেরকে অপমান করছে, একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেছে সন্দেশখালীতে। বন্ধুগণ আপনারা দেখেছেন, আমরা গেছিলাম, আমি গেছিলাম নিজে ব্যক্তিগতভাবে, সন্দেশখালীতে ঢুকতে দেওয়া হয়নি, আমাকে অ্যারেস্ট করার চেষ্টা করা হয়েছিল, আমাকে হসপিটালে যেতে হয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে সুকান্ত মজুমদারকে, বিজেপির নেতাদেরকে ঝাড়গ্রামে পৌঁছেছেন এবং ভোট প্রচারে ঝাড়গ্রামে নরেন্দ্র মোদী মঞ্চে বসে আছেন, সুকান্ত মজুমদার বলছেন প্রধানমন্ত্রী কি বলেন একটু পরেই শুনবো। একটা ছোট্ট বিরতির পর ফিরছি প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে। ছবি থাকবে, সেই জন্য উনি আয়ুষ্মান ভারত কার্ড নাকি চালু করতে দেবে না। আজকে এই মঞ্চ থেকে আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী, এই দেশটি ভারতবর্ষ, আমার আপনার প্রাণের ভারতবর্ষ, সেই ভারতবর্ষের আয়ুষ্মান ভারতের কার্ডে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ছবি থাকবে নাকি পাকিস্তানের প্রধানমন্ত্রীর ছবি থাকবে, সেটা মুখ্যমন্ত্রী বলুন, সেটাকে ঠিক করে বলতে বলুন। আজকে বন্ধুগণ সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে, আমি উনি আসার আগে ভাষণে বলছিলাম যে রাজ্য সরকারের এই 40% টাকার দরকার নেই। 70 বছরের বেশি যাদের বয়স, আপনার বাড়িতে আমার বাড়িতে যারা কাকামশাই, জ্যাঠামশাই, ঠাকুরদা যারা আছেন, যাদের বয়স 70 বছর বা আগামী 6 মাসের মধ্যে 70 বছর হবেন, তাদের জন্য প্রধানমন্ত্রী ঠিক করেছেন সরাসরি তাদেরকে কেন্দ্র থেকে বছরে 5 লক্ষ টাকার আয়ুষ্মান ভারতের প্রকল্প দেবেন। রাজ্য সরকারের উপর আমাদের নির্ভর করতে হবে না। আজকে 3 কোটির উপরে বাড়ি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী গ্যারান্টি দিয়েছেন 24 থেকে 29 সাল 5 বছর আপনাদেরকে ফ্রিতে রেশন দেবে। এটা মোদিজির গ্যারান্টি, মোদির গ্যারান্টি। কি রেশনে গেলে ফ্রিতে চাল পাচ্ছি তো? পাচ্ছি তো? তো মাননীয় প্রধানমন্ত্রী এই গ্যারান্টি দিয়েছেন। তৃণমূলও একটা গ্যারান্টি দিয়েছে, সেটা কি গ্যারান্টি? যে মোদিজি চাল পাঠাবে আর গ্যারান্টি সহকারে ওরা চুরি করবে। মোদিজি চাল পাঠাবে আর ওরা চুরি করবে, এটা গ্যারান্টি। দিতে পারবে না কিছু, চুরি করতে পারবে। তাই এই চোরেদেরকে আমাদেরকে তাড়াতে হবে। এই চোরেদেরকে পশ্চিমবঙ্গে রাখা যাবে না। এই চোরেদেরকে যদি রাখেন
তাহলে পরে আপনাদের সুবর্ণরেখা নদী যেরকম চুরি হয়ে গেছে, প্রত্যেক জেলায় জেলায় নদী চুরি হচ্ছে। প্রত্যেক জেলায় জেলায় আপনার ত্রিপল থেকে শুরু করে বন্যার যে ত্রিপল আসে, সেই ত্রিপল চুরি থেকে শুরু করে গরু পাচার থেকে শুরু করে আজকে আমি শুনে অবাক হয়ে গেলাম। আমার কর্মীরা বলছিলেন যে আজকে এই ঝাড়গ্রাম জেলার মধ্যে দিয়ে গরু পাচার চলে যাচ্ছে, পুলিশ নাকি গরু দেখতে পায় না, গরু পাচার আটকাতে পারে না। পুলিশ শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতাদের তাবেদারি করতে ব্যস্ত, তাদের বাড়ির চাকরের কাজ করতে ব্যস্ত, পুলিশ এর বাইরে অন্য কোনো কাজ করতে পারে না। আজকে এই পুলিশকে পরিষ্কার বলে দিতে চাই, এখন লোকসভা নির্বাচন, ভুলে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, এখন কাজ করছে নির্বাচন কমিশনের আন্ডারে। নির্বাচন কমিশনের আন্ডারে মেরুদণ্ড সোজা রেখে কাজ করুন, পুলিশের সম্মান পাবেন, না হলে তৃণমূল কংগ্রেস কর্মীদের মতো আপনাদের সাথে ট্রিটমেন্ট করব। তাই আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। মাননীয় প্রধানমন্ত্রী এখন উনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। মাননীয় প্রধানমন্ত্রীকে জোরে একবার হাততালি দিয়ে স্বাগত জানান, অভিনন্দন জানান। বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদীকে স্বাগত জানান, অভিনন্দন জানান। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। जय मां काली, जय मां दुर्गा। झारग्रामवासी के अमार जोहार। आपनादेर सकल के अमार विनम्र नमस्कार। साथियों, अभी मुझे तामलुक की सभा में जाना था, लेकिन वहां वेदर ठीक नहीं होने के कारण मेरा हेलीकॉप्टर वहां लैंड नहीं कर पाया। लेकिन तामलुक के हजारों लोग अभी टेक्नोलॉजी से इस सभा के साथ वहां जुड़े हुए हैं, तो एक प्रकार से मैं एक साथ 2 सभाएं संबोधित कर रहा हूं। मैं तामलुक के लोगों का क्षमा प्रार्थी हूं, लेकिन मुझे खुशी है इस समय तामलुक के हजारों लोग भी मुझे वहां रैली स्तर पर सुन पा रहे हैं और स्क्रीन पर मुझे देख पा रहे हैं।